দীর্ঘ 5 বছর আমরা পালাইছিলাম বিভিন্ন জুলুম নির্যাতনের কেস কামের জন্য। আমরা বাড়িঘরে থাকতে পারিনি, মারধর, বিভিন্ন অত্যাচার, বাড়িঘর ভাঙচুর, বিভিন্ন এতে ছিলাম। 17 বছর পালিয়ে কচু বাগানে, কলা বাগানে, গরুর গোয়াল ঘরে, পলগাদের ভিতরে জীবনে আত্মরক্ষা করেছি, জীবনকে বাঁচানোর তাগিদে। আমাকে দুইবার হ্যান্ডকাপে ধরে নিয়েছে সাতক্ষীরার তৎকালীন মঞ্জুর কবির পুলিশ সুপার মহোদয়, ওনার গাড়িতে আমি বোম মারা আসামি। তারপরে আমার বাড়ির পাশে কামারপাড়াটা হিন্দু সম্প্রদায়ের লোক আছে, গৌর সাই মন্দিরের সভাপতি, তার পুজোর মণ্ডল আমি ভাঙেছি। এই আসামি ধরে আমাকে নিয়ে আসছে, অনেক নির্যাতন করেছে। আমাদের বাসদিনের অনেক আসামিকে তারা গাছ কাটা মামলা, এসপি গাড়িতে হামলা, গরু বিক্রি করলে টাকা নেওয়া, তরকারি বিক্রি করলে মতো টাকা দিতে হয়েছে। আমাদের জীবনে অনেক কষ্ট হয়েছে। জামাতের যারা কর্মীরা ছিল তারা গোটা 17 বছরে ঈদ করতে পারে নাই, তাদের এত কষ্ট হয়েছে, তারা ভাঙা কবরের ভিতরে প্রত্যেকটা জায়গায় স্বামী স্ত্রী সময় দিতে পারে নাই, বাচ্চার মুখে তারা ভাত তুলে খাওয়াতে পারে নাই, তারা ঈদের আনন্দ পায় নাই। কিন্তু আজকের গোটা 17 বছর পরে আজকের গণমুখে মাঠে আজকের যে ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে, ভাই তোমরা সৌরচার শেখ হাসিনা পতনের পর থেকে আজ 28 বছর পর আজকে আমিরি জামাত সাতক্ষীরা শহরে আসতেছে। মানুষ কিন্তু খুব আনন্দ উচ্ছ্বসিতভাবে আজকের সমাবেশ সফল করার জন্যে আমরা একত্রিতভাবে বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই মাঠে আমরা উপস্থিত হয়েছি। দীর্ঘ 17টি বছর অতিবাহিত হওয়ার পরে আমরা আজকে সাতক্ষীরা গভর্নমেন্ট ফুটবল হাই স্কুল ময়দানে আমরা জামাতের বিশাল এক কর্মী সমাবেশে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজনে, সাতক্ষীরা জেলার আয়োজনে ডাক্তার শফিকুর রহমান সাহেবের প্রধান অতিথিতে আজকে এখানে একটা বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে। আজকে এই জনসমাবেশের উদ্দেশ্যই হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সাহেব এখানে এসে সাতক্ষীরাবাসী সহ সারা দেশের উদ্দেশ্যে একটা দিক নির্দেশনা দিবেন। আমরা ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই। আমরা এই বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশে আমাদের এখানে কোনো ক্ষুধা, এখানে কোনো অভাব, এখানে কোনো দরিদ্র, এই বিষয়গুলো থাকবে না। আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ডাক্তার শফিকুর রহমান সাহেবের যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে আগামী দিনে আমরা এরকম একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই।